আপনারা দেখেছেন কিছু মানুষ বলাও দায়, এরা এই আল্লামার ছবিতে তারা জুতা নিক্ষেপ করেছে, নাউজুবিল্লাহ। কেন? কারণ তারা বলেছে যে উনি হলেন রাজাকার। নাউজুবিল্লাহ কইলেন না? আজ থেকে অনেক বছর আগে পার্লামেন্টে আল্লামা সাইদি বলেছিলেন, মাননীয় স্পিকার, আমাকে যারা রাজাকার বলবে আমি আমার সমস্ত শক্তিকে কণ্ঠনালীতে এনে বলছি তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমিও সেই কথা আজকে রিপিট করলাম। আল্লামা সাইদিকে যেই দলেরই হোক, যেই পথেরই হোক, যেই মতেরই হোক, কোন সন্তান যদি বলে আল্লামা সাইদি রাজাকার, আমি আলী হোসেন বলছি ও অবৈধ মায়ের অবৈধ সন্তান, ও বৈধ বাবা সন্তান নয়, ও ফরজ সন্তান। কারণ বৈধ কোন সন্তান আল্লামা সাইদিকে রাজাকার বলতে পারে না। সেই চ্যালেঞ্জ আল্লামা দিয়েছিলেন আজ থেকে প্রায় এক যুগ, তারও বেশি সময় আগে। সেই সময় কেউ বলতে পারে নাই। শুধু আল্লামা না, মনে রাখবেন, আলেমদের সাথে যারাই বেয়াদবি করে বুঝতে হবে এদের জন্মের ভিতরে ভেজাল আছে। কোন বৈধ বাবার সন্তান আলেমদের সাথে বেয়াদবি করতে পারে না। মনে রাখবেন, সে যদি পুলিশে থাকে ওর জন্মে ভেজাল, ও যদি মন্ত্রণালয় থাকে ওর জন্মে ভেজাল, ও ছাত্র সংগঠন করে ওর জন্মে ভেজাল যদি আলেমের সাথে বেয়াদবি করে। বুঝতে হবে এটা। কারণ বৈধ সন্তান আলেমদের সাথে বেয়াদবি করে না। বেজার হইলেন? আপনি যদি বেজার হন, তার চেয়ে বেশি বেজার আমি। কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোনো দলীয় সম্পদ না, ঠিক কিনা বলেন? তিনি গোটা বাংলাদেশের মুসলমানের সম্পদ। শুধু বাংলাদেশ না, গোটা মুসলিম উম্মার সম্পদ। আমারে আপনারে কয়জন চেনে? আল্লামা সাইদি যখন ইন্তেকাল করেছেন, গোটা বিশ্বের সকল বড় বড় আলেমরা তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। কাবার ইমাম থেকে শুরু করে মসজিদুল আকসা থেকে শুরু করে সকল ইমামেরা তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এই জন্য আমিও একজন ক্ষুদ্র আলেম হিসাবে এর তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা বলেন? সেই সাথে বর্তমান সরকারকে বলবো, যারা দায়িত্বে রয়েছে, কোন জায়গায় কোন ধরনের আলেম হেনস্থা হোক এটা আমরা মেনে নেব। সেই সাথে আল্লামা সাইদি সহ আলেমদেরকে যারা হ্যায় করেছে, তাদের ছবিটা নিয়ে যারা জুতা নিক্ষেপ করেছে ওদেরকে গ্রেফতার করতে হবে, ঠিক না বলেন? কিন্তু আমরা দেখেছি উত্তরবঙ্গে কিছু আলেম এই আলেমদের অবমাননা করার প্রতিবাদ করতে মানববন্ধন করেছে, সেখানে পুলিশ এসে তাদেরকে ধরে নেওয়ার চেষ্টা করেছে। এর তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা বলেন? আপনাদের উচিত ছিল আলেমদেরকে যারা হ্যায় করছে তাদেরকে গ্রেফতার করা, কিন্তু তা না করে আলেমদের পক্ষে যারা আলেম হয়ে মানববন্ধন করতে এসেছে তাদেরকে আপনারা বাধা দিচ্ছেন। এর মানে তো সেই আগে যা এখনো, ঠিক না? লাউ আর কদু, লাউ আর মুদ্রার এপিট আর ওই পিঠ হয়ে যায়, ঠিক না?